অর্ণব ভাই আপনি কিভাবে এডিট করেন? আপনার ব্যাকগ্রাউন্ড এত ব্লার হয় কেমনে? আপনার পিছা গাছপালা এত সুন্দর কালার হয় কেমনে? তো আজকের ভিডিওটা আমি এটা নিয়ে বানাইছি। তো দেখে বুঝতেই পারতেছেন হোম থেকে উঠে আপনাদের ভিডিও দিয়েছি, কারণ আমি চাই আপনারা হাই কোয়ালিটি ভিডিও করেন, আপনারা টিকটকে ভিডিও ছেড়ে ভিডিও ভাইরাল করেন। আর হ্যাঁ গাইজ, যারা টিকটকের সেটিং জানেন না, আমি আরেকটা ভিডিও আপলোড দিচ্ছি টিকটকের সেটিং নিয়ে, ওই ভিডিও দেখে এসে পড়েন আর এই ভিডিওটা দেখেন, তাহলে আপনারা এডিট শিখতে পারবেন। তো চলুন চলে যাই সরাসরি ফোন স্ক্রিনে। তো গাইস, আমরা যেহেতু ভিডিও কালার করা শিখাবো, এর জন্য আমরা কি করবো, গ্যালারিতে চলে যাব। তো গ্যালারি থেকে আমরা যে ভিডিও কালার করতে চাইতেছি ওই ভিডিওটা সিলেক্ট করে নিব। তো আমি আমার এই ভিডিওটা কালার করতে চাইতেছি, তো আমি এই ভিডিওটা সিলেক্ট করে নিলাম। দেখেন এই যে আমি এই ভিডিওটা সিলেক্ট করে নিয়েছি। এখন আমি এই ভিডিওটা কি করবো, এই ভিডিওটা আমি ক্যাপকাটে ইম্পোর্ট করবো। আমি ক্যাপকাটে গেলাম, নিউ প্রজেক্ট সিলেক্ট করলাম, দেন আমার ভিডিওটা গ্যালারি থেকে সিলেক্ট করে নিব। এই যে আমার এই ভিডিওটা, তো এটা আমি ক্যাপকাটে এসে যে নিচে অ্যাড আছে, অ্যাডে ক্লিক করে ভিডিওটা অ্যাড করে নিলাম। তো এইখান থেকে কী করবো, আমি জাস্ট আপনাদের কালার করে দেখাবো, অন্য কোনো এডিট করে দেখাবো না। কারণ আপনারা অনেকেই ভাই অ্যান্ড্রয়েড দিয়ে ভিডিও করেন, আইফোনের মতো কালার করতে চান, তো তাদের জন্য এই ভিডিওটা। তো এই দেখেন এখান থেকে আমি সাউন্ড অফ করে দিলাম। তো সাউন্ড অফ করার পর এতে আমি যদি নিচে দেখেন, নিচে দেখা দিতেছি লোগোটা, সরি নিচে দেখেন লোগোটা খেয়াল করে দেখেন, এই যে নিচে এখানে আছে অ্যাডজাস্ট। তো আপনার অ্যাডজাস্টে ক্লিক করবেন, তারপরে আপনারা একটু আস্তে আস্তে ডানে যাবেন। তো আপনার চাইলে এইখান থেকে যে এখান থেকে দেখেন দিচ্ছে অ্যাডজাস্ট, অটো অ্যাডজাস্ট আছে, এখানে ক্লিক না করে আপনারা কী করবেন, ম্যানুয়ালি অ্যাডজাস্ট করবেন। এতে ব্রাইটনেস আছে, ব্রাইটনেসটা একটু বাড়াই দিবেন। তো আমি ফার্স্টে একটা লুক নিয়ে নেই, যে লুকে আমি ভিডিওটা করলে মানে যে লুকে কালারটা করলে সুন্দর হবো। তো আমি আবার এলাম। তো ব্রাইটনেসটা বাড়ানোর পরে কন্ট্রাস্ট যেটা আছে, তো কন্ট্রাস্টটা আপনার কী করবেন, হালকা বাড়াই দিবেন। মানে আপনাদের ব্যাকগ্রাউন্ড অনুযায়ী আপনারা হালকা করে কালার বাড়াই নেবেন এখান থেকে। এখানে কিন্তু মেন কালার না, এখান থেকে আমরা বাড়াইতেছি, মানে জিনিস যা আমরা অ্যাড করবো ওইগুলো বাড়াইতেছি। তো মেন কালার কিন্তু এখন আমরা অ্যাড করবো। তো আমি আবারও বলতেছি, আপনাদের ব্যাকগ্রাউন্ডের উপর নির্ভর করে আপনারা এখানে কী করবেন, কালার করবেন। তো আমি আবার দেখতেছি দেখেন নিচে আছে, এখানে খেয়াল করেন, দেখেন যে SSL একটা অপশন আছে, এটা ক্লিক করবেন। দেখেন এখানে অনেকগুলো অপশন ওপেন হয়ে যাইব। তো এইখান থেকে আপনি কী করবেন, এই যে ফার্স্টে যেটা আছে এটা চাইলে আপনার ফেস যেটা আছে, আপনার ফেস ইফেক্ট পড়বে। দেখতেই পাচ্ছেন আমার ফেস, দেন আমার ফেস কীরকম হইতেছে। তো এইটা আমি এগুলো ইউজ করি না, জাস্ট আমি এখান থেকে যে 3 নাম্বার যেটা আছে, 3 নাম্বারটা ইউজ করি হালকা। তো 3 নাম্বার ইউজ করার পরে মানে হালকা ভাই, এই যে আমার ডিসপ্লে দেখলে খেয়াল করতে পারেন। তারপরে যেটা আছে এই 4 নাম্বারটা বেশি ইউজ করি, কারণ 4 নাম্বার উপর ডিপেন্ড করে। দেখেন পিছনের ব্যাকগ্রাউন্ড একটাবার খেয়াল করেন, দেখতে পারতেছেন পিছনের ব্যাকগ্রাউন্ডে কত চেঞ্জ হইতেছে। মানে ভাই পিছনে ব্যাকগ্রাউন্ড একটাবার দেখেন, এটা কিন্তু আমি জাস্ট ক্যাপকাট থেকে এডিট করতেছি, কোনো আইফোনের অ্যাপস না ভাই। এই যে আমি আবার দেখাই, এই যে ক্যাপকাট, এই দেখেন ক্যাপকাট। তো আমি ক্যাপকাট থেকে কিন্তু এডিট করতেছি। তো আপনারা ভাই ক্যাপকাট থেকে অস্থিরভাবে এডিট করতে পারবেন, কোনো আইফোন কিচ্ছু লাগবে না। জাস্ট হয়েছে আপনারা ভিডিও যখন করবেন তখন পিছিয়ে ব্যাকগ্রাউন্ড রাখবেন হচ্ছে গাছপালা, তাহলে দেখবেন আপনাদের ভিডিও অস্থির হয়ে যাব। তো দেখেন গাইস, আমার ভিডিওটা একবার খেয়াল করেন। তো আমি আবারও বলতেছি, আপনাদের ব্যাকগ্রাউন্ডে যেই ওয়েদার থাকবো, যেই ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাডজাস্ট করে এখানে কালার মিলাবেন। আমি কিন্তু সবসময় ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাডজাস্ট করে কালার মিলাই। তো আপনারা আশা করি বুঝতে পারতেছেন জিনিসগুলো কি আপনি কী করবেন। এই দেখেন কালারটা একবার দেখেন, এইখানে সব হয়ে যাওয়ার পরে আপনার এখানে গ্রাফিক্স আছে। তো গ্রাফিক্স চাইলে হালকা এখান থেকে অ্যাডজাস্ট করতে পারেন। মানে আপনার যদি ফেস দেন কালো হয়ে গেছে, এই যে উপর দিলে ফেসটা সাদা হয়ে গেছে, আরও দেন আমি ফেসটা একটু বেশি সাদা করে দিয়েছি আপনাদের, দেখেন ফেসটা অনেক সাদা হয়ে গেছে। তো আপনার চাইলে গ্রাফিক্স এই যে অনেক অপশন আছে, এইগুলো সব ইউজ করতে পারেন। আমি এগুলো ইউজ করবো না, আমি জাস্ট একটা ইউজ করবো, উপরেটা আমার ফেসটা সাদা করবো। তারপর আপনারা এখানে কী করবেন, এইখানে দেখেন একটা অপশন আছে ব্রাইটনেটেড। তো এটাতে ক্লিক করে হালকা একটু বাড়াই দিবেন, তাহলে পিসের সাইডটা এই আপনার মানে 4 সাইডটা হালকা কালো হইব। দেখেন আমার রয়েছে যে এটা হচ্ছে এডিট করা ভিডিও, আর হচ্ছে নর্মাল ভিডিও। দেন এই যে এটা নর্মাল ভিডিও, দেখেন গাইস কত পার্থক্য। এটা হচ্ছে নর্মাল ভিডিও, আর এটা দেখেন এডিট করা ভিডিও, দেখছেন কত পার্থক্য। তো যারা ভাই বলেন যে ভাই আমার আইফোন নাই, আমি এর জন্য ভালো কালার করতে পারতাছি না, তো তাদের জন্য হচ্ছে এই ভিডিওটা। তো এই ভিডিও যখন আপনাদের এডিট করা হয়ে যাইব, তো আপনারা এইখান থেকে এই যে অ্যাড সাউন্ডে ক্লিক করে অ্যাড বয়াতে পারবেন, এখান থেকে ভয়েস দিতে পারবেন। তো আপনারা যদি নেক্সটে কীভাবে ভয়েস দিতে চান, ওই জিনিসটা শিখতে চান, অবশ্যই কমেন্টে বলবেন। তারপরে ভিডিও সেভ করুন কীভাবে, এই দেখুন উপরে একটা অপশন আছে, এইখান থেকে আপনি সিলেক্ট করে দেন 4K একদম হাই কোয়ালিটি এক্সপোর্ট করতে পারবেন। এই দেখেন হাই কোয়ালিটি এক্সপোর্ট হইতেছে। তো আমি আর এক্সপোর্ট এক্সপোর্ট দিয়ে না দেখাই, আপনারা তো বুঝতেই পারতেছেন কীভাবে আপনারা এখান থেকে কালার অ্যাডজাস্ট করবেন। তো ভালো কথা, আরেকটা জিনিস, আপনার যখন কালার অ্যাডজাস্ট করবেন তখন এই যে ফিল্টার আছে না, এই ফিল্টার থেকে এখানে কিন্তু আর কালার পাবেন। এই ফিল্টার মানে এইখানে আরও কালার পাবেন, যেগুলো অটোমেটিক অ্যাডজাস্ট করা থাকবে, আপনি চাইলে এক ক্লিকেই অ্যাড করতে পারেন। তো আমার তো অলরেডি কালার করে ফেলছি, তো আমার তো আর এখানে অ্যাড করার দরকার পড়তেছে না। তো আমি জাস্ট আপনার দেখাই দিচ্ছি, এখানে অনেক কালার আছে যেগুলো চাইলে আপনি ইউজ করতে পারেন। তো
তো নেক্সটে আপনি কোন টপিকে ভিডিও চাইতেছেন আমার কমেন্ট বক্সে অবশ্যই বলবেন। আর হ্যাঁ গাইস, আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলবেন আর পুরো ভিডিওটা দেখবেন, দেখি আপনার বন্ধু বান্ধবদের শেয়ার করবেন যারা কালার করা শিখতে যেতেছে। কারণ আমার ভিডিও যদি আপনার যত বেশি শেয়ার করবেন আমি তত বেশি আপডেট আপনাদের দিতে পারবো। তো আজকের ভিডিওটা এখানে শেষ। আল্লাহ হাফেজ। ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন।